দুদিন ব্যাপী ১৬তম সাংস্কৃতিক উৎসবের আজ সূচনা হয়েছে রাজধানী আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে সুর পঞ্চম সাংস্কৃতিক এবং বিজ্ঞান সংগঠনের উদ্যোগে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গুরু শিষ্য পরম্পরা, সনাতন সাংস্কৃতিক ঐতিহ্য এবং মার্গীয় সঙ্গীতের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সাংস্কৃতিক সংস্থা সুর পঞ্চম প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজন করেছে ১৬তম সাংস্কৃতিক উৎসব। ২৯ এবং ৩০ জুলাই আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এই দুদিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। গত ১৫ বছর ধরে এই উৎসবের মাধ্যমে দেশের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য, গুরু শিষ্য পরম্পরার মর্যাদা এবং শাস্ত্রীয় সঙ্গীত চর্চাকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুর পঞ্চম। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৯ জুলাই। অনুষ্ঠানের উদ্বোধন করেন সোসাইটি ফর দ্য ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্সের চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা টাইমস পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক মানস পাল। অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নাট্যকলার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ উদয়পুরের বিশিষ্ট সঙ্গীত গুরু বিমল চক্রবর্তী, আগরতলার প্রখ্যাত তবলা শিল্পী সুভাষ ভৌমিক এবং নাট্যগুরু সঞ্জয় করকে গুরু সম্মাননা প্রদান করা হয়। পরম্পরাগত উত্তরীয় মানপত্র, বস্ত্র, অর্থ দিয়ে গুরুদের সম্মানিত করা হয়। উপস্থিত অতিথিরা সবাই তাদের বক্তব্যে এই গুরু পূর্ণিমার তাৎপর্য এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পী অ্যাঞ্জেল দেবের একক বাঁশিবাদন, রাজ্যের বিশিষ্ট কণ্ঠশিল্পী পদ্মমল্লীশ্বর আদিত্যের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা এবং সুর পঞ্চমে নিজস্ব প্রযোজনা নৃত্য গীতি আলেখ্যে নটরাজ পরিবেশিত হয়। এদিনের এই অনুষ্ঠান থেকে কি উঠে আসছে শোনাব। সুর পঞ্চম আয়োজিত ১৬তম সংস্কৃতি উৎসব। আমরা সুর পঞ্চম ১৯৮৯ সাল থেকে কাজ করে চলছি। ভারতের পরম্পরাগত যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের কাজ। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আজ থেকে ১৫ বছর আগে আমরা শুরু করেছিলাম গুরু পূর্ণিমার দিনে ২ দিন বা ৩ দিন ব্যাপী সংস্কৃতি উৎসব। আজ তার ১৬তম বর্ষ। প্রথম দিন থাকছে গুরু সম্বর্ধনা, শ্রদ্ধা জ্ঞাপন। আমরা প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের ২ জন গুরু এবং নাট্যজগতের একজন গুরুকে আমরা সম্বর্ধিত করে থাকি এবং শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, কর্মশালা হয়ে থাকে। তারপর দ্বিতীয় দিন আমাদের নাটক বা তৃতীয় দিন আমাদের নাটক থাকে। এবছরও আমরা ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি কর্মশালার পাশাপাশি। এখানে আজকে অনুষ্ঠিত হবে প্রথম সন্ধ্যার অনুষ্ঠান। এখানে থাকছে গুরু সম্বর্ধনা। এবার গুরু সম্বর্ধনা আমরা দিচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের জন্য বিমল চক্রবর্তী মহোদয়কে। শাস্ত্রীয় তবলাবাদনের জন্য আমরা সম্বর্ধনা জানাচ্ছি। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের মধ্যেও ছিল উৎসাহ। বেশ লক্ষ্য নিয়ে দেশাত্মবোধের ঐতিহাসিক চেতনাকে নতুন প্রজন্মের সামনে নাট্যরূপে উপস্থাপন করে প্রায় ২৫ জন যুব শিল্পীর অভিনয়ে নাটকটি ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নাটকটির রচয়িতা পার্থ মজুমদার এবং নির্দেশনায় রয়েছেন রাজ্য সরকারের অজিত মজুমদার স্মৃতি পুরস্কার প্রাপ্ত যুব নাট্যশিল্পী পিন্টু দাস। তবে উৎসবের মূল লক্ষ্য শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নয়, বরং গুরু শিষ্য পরম্পরার চিরন্তন মূল্যবোধ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নাট্যচর্চার ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারীকে আগামী প্রজন্মের কাছে সার্থকভাবে পৌঁছে দেওয়া। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অন্যান্য খবরাখবর দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।